প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সার্ভেল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে। আমি সার্ভেয়ার রিপন। আজ আপনাদের সামনে আরেকটি জমির পরিমাপ নিয়ে আলোচনা করতে বসেছি। দেখুন, এই যে জমিটা, জমিটার লোকেশন প্রথম দিক নির্দেশনা হলো প্রথম কাজ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখুন, উত্তর পূর্ব দিক থেকে এই যে রাস্তাটি, কাঁচা রাস্তা, এগুলো উল্লেখ করতে হবে কোনটা কাঁচা রাস্তা, কোনটা পাকা রাস্তা, কোনটা আধা পাকা রাস্তা, কোনটা হালট, এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এই কাঁচা রাস্তা প্রবেশ করে এই কাঁচা রাস্তাটা আবার পূর্ব দিক থেকে প্রবেশ করে আবার উত্তর দিকে চলে গিয়েছে। এই কাঁচা রাস্তাটা 5 ফুট। এরপর যিনি জমির মালিক তিনি বলেছেন এই জমির ভিতরে প্রবেশ করতে 8 ফুট রাস্তা, এই রাস্তা থেকে আবার 8 ফুট রাস্তা কাটতে হবে। এই যে দেখেন, 8 ফুট রাস্তা। আবার এর থেকে আরো ভিতরে প্রবেশ করতে 6 ফুট রাস্তা। এই যে দেখুন, 6 ফুট রাস্তা। শুধুমাত্র এই রাস্তাটা আবার 6 ফুট প্রস্থ, 8 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্য। এখন বন্টনটা হয়েছে 2 বাইয়ের। বন্টনটা হয়েছে 2 বাইয়ের। দুই বাইয়ের হলেও এক বাই নিয়ে গিয়েছে অন্য পাশ দিয়ে, আর এক বাই জমি হয়েছে এই জায়গায়। এখন যে বাই নিয়ে গিয়েছে ওই বাইয়ের জমিটা হলো এই পাশ হয়েছে এক বাইয়ের, আর এই পাশ হয়েছে আরেক বাইয়ের। এখন এই বাইয়ের যে জমিটা, এই দিক দিয়ে তো 8 ফুট এই ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবে। আবার এই দিক দিয়েও এই ভাইয়ের কাছ থেকে রাস্তার জায়গা নিয়ে নেবে। এই যে এদিক দিয়ে 8 ফুট, এদিক দিয়ে 6 ফুট। 2 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের জমি এটা, বড় ভাইয়ের জমি এই 2 অংশ।
এখন প্রশ্ন হলো, এই যে ভাই তিনি বলছেন এই দিক দিয়ে 5 ফুট রাস্তা আমাদের আছে, এরপর 8 ফুট রাস্তা এই দিক দিয়ে, 6 ফুট রাস্তা ওই দিক দিয়ে, সুতরাং এনে তো এই জায়গা থেকে অনেক জায়গা রাস্তা কমে যাবে। এটা হচ্ছে সামাজিক সমস্যা। মানে ছোট ভাই এর দিক দিয়ে রাস্তা নিয়ে যাবে 8 ফুট করে, এই রাস্তা থাকা সত্ত্বেও। কিন্তু ওই দিন জমি পরিমাপের সময় এই বড় ভাইকে বলা সত্ত্বেও তিনি জমিতে উপস্থিত ছিলেন না। এখন আমরা সার্ভেয়ার বা যারা পরিমাপ করেন তারা কিভাবে সমাধান দিবে? ছোট ভাই বলছে যিনি এই জমির মালিক 8 ফুট রাস্তা নিতে, কিন্তু বড় ভাই যার জমি তিনি উপস্থিত ছিলেন না। একটা সংকট তৈরি হয়েছে, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে বড় ভাই উপস্থিত নেই, আমরা সার্ভেয়ার ছোট ভাইয়ের কথায় 8 ফুট রাস্তা দিয়ে দিলাম, বা সে যেভাবে বলছে দিয়ে দিলাম, তা কি সঠিক হলো? তা কিন্তু সঠিক হলো না। এই জন্যই আজকের ভিডিওটা, যে উভয় পক্ষ, যারা জমির মালিক, উভয় পক্ষ উপস্থিত থেকে তারপর জমির মীমাংসা করতে পারলেই সবচেয়ে ভালো হয়। কোনোভাবেই 5 ফুট রাস্তা আছে, হয়তো বা সর্বদা, আমরা যেটা বুঝি সর্বদা, যদি প্রয়োজন পড়ে এদিক দিয়ে 2 ফুট রাস্তা নিতে পারে। এটা হচ্ছে আমাদের সার্ভেদের ভাষ্য। কিন্তু আমরা বলি না কাউকে যে আপনি এটা করেন, আপনি এদিক দিয়ে 2 ফুট 3 ফুট নেই। এটা কখনো সার্ভেদের বলা উচিত না, কারণ সার্ভেয়াররা কখনোই বিচারক নয়, দরবারি নয়। সার্ভেয়াররা হচ্ছে জমির শুধুমাত্র পরিমাপ করার অধিকার, বা আপনাকে যারাই নিয়োগ দেন শুধুমাত্র জমি পরিমাপ করে, জমির পরিমাণ, প্রস্তাব নকশা এইগুলি দেখে পরিমাপ করে দেওয়া। কারো দরবার করে কারো পক্ষকে পাইয়ে দেওয়া কখনো কোনো সার্ভেয়ারের কাজ হতেই পারে না। যাই হোক, এখন এই জমিটা পরিমাপ করতে গিয়ে ছোট ভাই যেভাবে বলছে ওইভাবেই দিয়েছি। কিছু দরবারে উপস্থিত ছিল, কিন্তু বড় ভাই ছিল না। থাকলেও আমি তখন নোটেশন রেখে আসছি, দেখুন এই যে আমরা যে পরিমাপটা করেছি রাস্তা নিয়ে, এটা হয়তো বা ঠিক নাও থাকতে পারে। আমি এক পক্ষের উপস্থিতিতে জমিটা পরিমাপ করে দিয়েছি, ভবিষ্যতে যাতে না বলতে পারে আপনারা সাক্ষী যে আমি এই জমি দিয়ে এসেছি 8 ফুট করে রাস্তা। সেজন্য কিছু দরবারে উপস্থিত ছিল, তাদেরকে আমি সাক্ষীও রেখেছি। আচ্ছা, যাই হোক, আমি বলেছি একটা পরবর্তীতে বড় ভাই আসলে ওনার সাথে আলাপ করে আপনারা পরবর্তী ডিসিশন বা সিদ্ধান্ত নেবেন। এখন এই জমির পরিমাপটা আমি বলছি, দেখুন পরিমাপটা যখন ড্রয়িংটা করেছি তখন গিয়ে কিন্তু আমাদের জন্য পরিমাপ করতে সহজ হয়েছে। কিন্তু এই ড্রয়িংটা করতে জমির যে পজিশন ছিল, এক হয়েছে জঙ্গলে ভরা ছিল, আবর্জনা ভরা ছিল, পাশের যেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জমির আইল ওগুলো পাওয়া যাচ্ছে না। তাই অনেক কষ্ট হচ্ছে চারদিকে নকশা দেখে ওই জমিগুলি ঠিক রেখে তারপর এই জমিটার পরিমাণ নির্ধারণ করে আমরা একটা ড্রয়িং তৈরি করেছি। এই ড্রয়িংটা পরবর্তীতে আবার এই জমিটা মাপের ক্ষেত্রে খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা অনেক পরিশ্রম করি, একটা জমির ড্রয়িং করি, পস্তা নকশা দখল সব কিছু মিলিতভাবে অনেক পরিশ্রম হয়ে থাকে। যাই হোক, অনেক পরিশ্রমের পরে এই ড্রয়িংটা তৈরি হলো। এখন দেখুন, হিসাবটা কিন্তু অতি সহজ হয়ে গিয়েছে। আমি হিসাবের সুবিধার জন্য, পরিমাণের সুবিধার জন্য পরিমাপে দেখুন এই জমিটাকে দুটো ভাগে ভাগ করেছি। এই যে এই একটি ভাগ, এই যে এদিকে 26 ফুট দক্ষিণ দিক, এদিকে উত্তর দিক 26 ফুট, বেশ খুব সুন্দর। দেখুন এই যে এখানে একটা ড্যাং হয়েছে, ড্যাংটার আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা এই যে 8 ফুটের রাস্তা একটা ভাগ করেছি। তারপরে এই দেখুন এইদিকে আছে 88 ফুট, হ্যাঁ, তারপরে ওইদিকে আছে 87 ফুট 6 ইঞ্চি, এদিকে 87 ফুট 6 ইঞ্চি। মোটামুটি বাহুগুলো যেমন উত্তর দক্ষিণ বাহু দুটি সমান। এই প্লটের পূর্ব পশ্চিম দেখুন 88 87 মোটামুটি পজিশনে আছে। তাহলে আমরা অ্যাভারেজ সূত্র দিয়ে করলে কোনো সমস্যা নেই। যেমন 26 26 88 87 অ্যাভারেজ করলে 87 ফুট অ্যাভারেজ করলে হয়ে যায় 87 ফুট 9 ইঞ্চি আর 26 ফুট, তাই না? এ হয়েছে 5% 24 পয়েন্ট। ঠিক আছে, এই রাস্তা সহ অতি সহজে পেয়ে গেলাম। তারপর আমরা এখানে আসলাম, এই যে এটা দক্ষিণ দিক 8 ফুট 10 ইঞ্চি, এটা দক্ষিণ ফুট 8 ফুট 9 ইঞ্চি, কাছা একদম কাছাকাছি, সমস্যা নেই। 87 অতি সহজে পেয়ে গেলাম, অর্থাৎ গড় সূত্র দিয়ে 1% 76 পয়েন্ট। তাহলে খুব সুন্দরভাবে আমাদের জমির পরিমাণটা হয়ে গেল 1% 76 পয়েন্ট যোগ 5% 24 পয়েন্ট, একটু হয়ে গেল 7%। তাই আমরা পেয়েছি 7%। যিনি জমির মালিক তার সাথে মিলেছে, কিন্তু মূল কাজটা যে ফ্যাক্টরটা রয়ে গেল এই রাস্তা নিয়ে। অর্থাৎ আমাদের সমাজে বর্তমানে এতই ক্রিটিক্যাল পজিশন, ভাই ভাই মিল নেই, তারপরে চাচা ভাতিজা মিল নেই, বিভিন্ন ধরনের সমস্যা জমি জমা নিয়ে হয়ে থাকে। সেজন্যই এই ভিডিও করা একটি উদ্দেশ্য, মেসেজটা হয়েছে এই: উভয় পক্ষকে উপস্থিত রেখে উভয় পক্ষের সম্মতিক্রমে জমির পরিমাপ করাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ সকলকে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য, যারা শিখতে চান সার্ভেয়ার, অভিযোগ জানতে চান, যারা পেশা হিসেবে নিতে চান, যারা নিতে চান না শুধু জানতে চান, তাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে।